আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সিং জার্নিতে। আজ ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব তা হলো ফ্রিল্যান্সিং কী, আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন এবং ফ্রিল্যান্সিংয়ের বেনিফিটগুলো কী হবে, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন এবং কোথায় ফ্রিল্যান্সিং করবেন, কিভাবে করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিংয়ের অর্থ হলো স্বাধীন বা মুক্ত পেশা। কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানে না থেকে স্বাধীনভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে। আর এই পেশার সাথে যারা যুক্ত থাকে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার বা স্বাধীন পেশাজীবী। হোয়াই ইউ শুড স্টার্ট ফ্রিল্যান্সিং? আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন? এটার দুটি রিজন রয়েছে। ফার্স্ট রিজন ফ্রিডম, সেকেন্ড রিজন মানি। এখানে ফ্রিডমটা মোস্ট ইম্পর্টেন্ট। হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ফ্রিল্যান্সিং? আমি যদি আপনাকে বেনিফিটটি জবের সাথে কম্পেয়ার করি, ফ্রিল্যান্সিং এবং জব, তাহলে জবে আপনাকে 9 to 5 ডিউটি করতে হয়। ফ্রিল্যান্সিংয়ে যে কোনো সময় স্বাধীনভাবে কাজ করতে পারবেন। জবের ক্ষেত্রে আপনাকে প্রতিদিন একই ধরনের কাজ করতে হবে যাতে আপনি বোরিং ফিল করতে পারেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে এভরিডে আপনাকে নতুন নতুন কাজ শিখতে হবে, নতুন কাজ করতে হবে, যার কারণে আপনি বোরিং ফিল করবেন না। জবের ক্ষেত্রে আপনি যে টাইম দিচ্ছেন তার পরিবর্তে রিটার্ন খুব কম পাবেন। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি যেহেতু ডলারে আর্ন করবেন, একটা সময় পর জবের চেয়ে রিটার্ন 3 গুণ বেশি আসবে। জবে আপনাকে অফিসে গিয়ে কাজ করতে হয়, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি বাসায় বসে কাজ করতে পারবেন। জবে আপনার বস থাকবে যার কথাগুলো আপনাকে শুনতে হবে, বাট ফ্রিল্যান্সিংয়ে আপনার কোনো এগ্রেসিভ বস থাকবে না। জবে আপনি চাইলেও ইচ্ছামতো আপনার ফ্যামিলিকে টাইম দিতে পারবেন না, বাট ফ্রিল্যান্সিংয়ে আপনি ফ্যামিলির সঙ্গে অনেক টাইম স্পেন্ড করতে পারবেন। ইজ ফ্রিল্যান্সিং রিস্কি? অনেকেই এই প্রশ্নটি করে থাকেন। ইয়েস, ইট ইজ রিস্কি, তবে আপনি যদি ক্যালকুলেটিভ রিস্ক নেন তাহলে আপনাকে সাফার করতে হবে না। ফ্রিল্যান্সিং স্টার্ট করার আগে একটা ব্যাপার আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি প্রথম এসেই কোনো স্কিল ছাড়া আর্ন করতে পারবেন না। সেজন্য আপনাকে ফার্স্ট টাইম স্কিল ডেভেলপ করতে হবে। তাই 3 থেকে 5 মাসের একটা টাইম হাতে রাখতে হবে এবং 3 থেকে 5 মাসের একটা এক্সপেন্স আপনাকে জমা করে রাখতে হবে। সেক্ষেত্রে যারা স্টুডেন্ট আছেন তাদের কোনো রিস্ক নেই, কারণ তারা তাদের ফ্যামিলির ওপর ডিপেন্ড থাকে। কিন্তু যারা অন্য কোথাও জব করে, এখন চাচ্ছেন যে কেরিয়ারটা সুইচ করতে টু ফ্রিল্যান্সিং, তাদের জন্য এটা একটু রিস্ক হয়ে যায়। যদি আপনি 3 থেকে 5 মাসের এক্সপেন্স জমা করে স্টার্ট করেন তাহলে আপনি মেন্টালি অ্যান্ড ফিনান্সিয়ালি সিকিউর থাকবেন। আসলেই ফ্রিল্যান্সিং স্টার্ট করাটা একটু কঠিন, কিন্তু আপনি যদি একবার স্টার্ট করে ফেলেন তারপর এটার সাথে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন। আর একটা কোশ্চেন প্রায়ই শোনা যায় যে আমি কত টাকা আর্ন করতে পারবো। এটা হচ্ছে একটা রং কোশ্চেন। আমি যদি আপনাকে বলি আপনার স্কিল কি আছে, তাহলে আপনি উত্তর কি দিবেন? তাই আপনাকে আগে স্কিল ডেভেলপ করতে হবে, দেন আর্নিংয়ের কথা চিন্তা করতে পারবেন। এবার আসি, হাউ ক্যান আই স্টার্ট ফ্রিল্যান্সিং? এটা খুব সিম্পল। যে কোনো একটা টপিক সিলেক্ট করেন যেটার প্রতি আপনার ইন্টারেস্ট আছে। সেটা হতে পারে প্রোগ্রামিং, হতে পারে ডিজাইনিং, হতে পারে অ্যাপ ডেভেলপমেন্ট, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হতে পারে ইমেইল মার্কেটিং। যে কোনো একটা সেক্টরে আপনি আগে নিজেকে স্কিল করেন। আমি যেগুলো বলছি এছাড়াও গুগল সার্চ করে অনেকগুলো আইডিয়া পাবেন। সেখান থেকেও যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। করে সেটাতে ফোকাস করুন এবং স্কিল ডেভেলপ করুন। স্কিল ডেভেলপ করার পর আপনি ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারবেন।